আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি এই শৃঙ্খলতা পাখার তৃতীয় স্টেপ দেখাবো। প্রথমে দেখুন, লাল ঘরের 10 ঘরের নিচে দিয়ে 3 ঘরের উপর দিয়ে, তারপর হচ্ছে গোলাপি কালার মোট নিয়ে 3 ঘরের নিচে দিয়ে, তারপর 7 ঘরের উপর দিয়ে 3 ঘরের নিচে, 3 ঘরের উপরে এবং 1 ঘরের নিচে দিয়ে দিলাম। এটা হচ্ছে 1 নম্বর স্টেপের কাজ, 1 নম্বর ঘরের কাজ। এবার 2 নম্বর ঘরের কাজ করব। 2 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে আমি এই পাখাটা, এখন আপনারা আগের যে পাখাটা আছে ওইখান থেকে দেখেও করতে পারেন। প্রথম স্টেপটার থেকে দেখে প্রথম দেখুন 3 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে, তারপর এবার 9 সুতার উপরে, 9 সুতার উপর দিয়ে গিয়ে আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 9 সুতার নিচে দিয়ে হবে। এটা 2 নম্বর ঘরের কাজ শেষ আমার। এবার আমি সুতাটা একটু ঠিক করে নিলাম। 3 নম্বর ঘরের কাজ করব। 3 নম্বর ঘরের কাজের জন্য আমি প্রথমে 8 ঘরের নিচে দিয়ে দিব। 8 ঘরের নিচে দিয়ে তারপরে 8 ঘরের নিচে দিয়ে তারপর 3 ঘরের উপর দিয়ে, তারপর আবার 3 ঘরের নিচে দিয়ে, তারপরে আবার 3 ঘরের উপর দিয়ে, তারপর 5 ঘরের নিচে দিয়ে, 5 ঘরের নিচে দিয়ে দিলাম। তারপর আবার 3 ঘরের উপরে, 3 ঘরের নিচে এবং বাকি থাকে মাত্র 2 ঘর। এবার 2 ঘরের উপর দিয়ে দিলাম। এবার আমার 3 নম্বর ঘরের কাজ শেষ। এবার 4 নম্বর ঘরের কাজ করব। 4 নম্বর ঘরের কাজের জন্য আমার প্রথমে 2 ঘরের উপর দিয়ে দিতে হবে। 2 ঘরের উপরে, তারপর আবার 2 ঘরের নিচে দিয়ে, 2 ঘরের উপরে আবার 2 ঘরের নিচে, তারপর 3 ঘরের উপরে, 3 ঘরের উপরে, তারপরে 3 ঘরের নিচে, আবার 3 ঘরের উপরে, এখানে দেখুন 2 ঘরের উপর দিয়ে, 2 ঘরের নিচে দিয়ে, 2 ঘরের উপরে, 2 ঘরের নিচে, তারপরে 3 ঘরের উপরে, তারপর বরাবর করে একেবারে গোলাপি কালার সবগুলো সুতা নিচে দেওয়া হবে। সবগুলো সুতার নিচে দিয়ে হয়। তারপর 3 ঘরের উপরে, আবার 3 ঘরের নিচে, আবার 3 ঘরের উপর দিয়ে হয়ে লাল সুতার নিচে দেওয়া হবে। প্রত্যেকটা স্টেপ এর আগের স্টেপের থেকে ফলো করলেই হবে। এই পাখাটা এখন আমি ওই আগের ঘরগুলো দেখে করে নিতে পারতেছি। আগের ফুলটা যেরকমভাবে উঠতেছে, এখনের ফুলটা ঠিক ওই রকমভাবেই হবে। এবার 6 সুতার নিচে, তারপর 3 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে দিয়ে, তারপর আবার 3 সুতার উপর দিয়ে। এখানে একটি লাল সুতার ঘর বাকি থাকে। এখানে একটি সুতা, আর ওইখানে আপনার গোলাপি কালার মোট 2টি সুতা, মোট এখানে 3টি সুতা দিয়ে, 3টি সুতার নিচে দিয়ে হবে। দেখুন আগের ঘরগুলো যেরকমভাবে হচ্ছে, এখনের ঘরগুলো ওই রকমভাবেই হতেছে।
আবার 3 ঘরের উপর দিয়ে, তারপর 3 ঘরের নিচে দিয়ে, তারপরে হলো 2 ঘরের নিচে এবং 2 ঘরের উপর দিয়ে। এবার আমি সুতাটা ঠিক করে নিলাম। এরপর নম্বর ঘরের কাজে প্রথমে 2 ঘরের উপর দিয়ে দিবেন, মানে 2 সুতার উপর দিয়ে। হাতটা অনেকটাই পিছলা, এই জন্য সুইটাও আসতে যাইতেছে না। এবার হচ্ছে 2 সুতার উপরে, 2 সুতার নিচে, 3 সুতার উপরে, 1 সুতার নিচে, তারপর হচ্ছে 5 সুতার উপরে, তারপরে হলো 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 5 সুতার নিচে দিয়ে হবে। ছয় নম্বর ঘরের কাজ শেষ। এবার হলো 7 নম্বর ঘরের কাজ। প্রথমে হচ্ছে 4 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে, আবার 3 সুতার উপরে, তারপরে হলো 3 সুতার নিচে দিয়ে গিয়ে 3 সুতার উপরে, 1 সুতার নিচে, 5 সুতার উপরে, 3 সুতার নিচে এবং 2 সুতার উপর দিয়ে হবে। সাত নম্বর ঘরের কাজ শেষ। এবার 8 নম্বর ঘরের কাজ করব। 8 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে এবার আমি 3 সুতার উপর দিয়ে দেব। 3 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, 3 সুতার উপর দিয়ে, এটা সম্পূর্ণ 3 সুতা করে দিয়ে দিবেন। নয় নম্বর ঘরের কাজ করব। 9 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে হচ্ছে 2 সুতার নিচে, তারপর হচ্ছে 3 সুতার উপরে, আবার 3 সুতার নিচে, আবার 3 সুতার উপর দিয়ে, আবার 3 সুতার নিচে, এবার একেবারে সবগুলো লাল সুতার নিচে দিয়ে দিবেন। তারপরে হলো 2 সুতার উপরে, তারপর হচ্ছে 2 সুতার নিচে, তারপর হচ্ছে 5 সুতার উপরে, 1 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 1 সুতার নিচে দেওয়া হবে। আর দেখুন 1 সুতার নিচে দিয়ে, তারপরে 5 সুতার উপরে, 1 সুতার নিচে, 3 সুতার উপরে, 2 সুতার নিচে, 2 সুতার উপর দিয়ে, তারপর লাল ঘরের কাজে হবে 5 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে,
এবং বাকি 1 সুতার নিচে দিই। দেখুন আমার এই ফুলটা ঠিক আগের ওই হলুদ কালার ফুলের মতোই হচ্ছে, মানে আগের ফুলটা যেরকমভাবে হয়েছে এই ফুলটা ঠিক ওই রকমভাবেই উঠতেছে। 3 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে 6 সুতার নিচে 2 সুতার উপরে 2 সুতার নিচে 2 সুতার উপরে 3 সুতার নিচে 3 সুতার উপরে এবং 3 সুতার নিচে দিয়ে হবে। আগের গোলাপি কালার ফুলগুলো যেভাবে প্রথম স্টেপগুলো হয়েছে ঠিক এই ফুলটা ওই রকমভাবেই হবে। এবার দেখুন 1 সুতার উপরে, তারপর হচ্ছে মোট 7 সুতার নিচে, তারপর হলো 3 সুতার উপরে 2 সুতার নিচে এবং 2 সুতার উপর দিয়ে আর ওই জায়গা দেওয়া আবার ঠিক তার এক ঘর নিচে যে 3 সুতার উপরে 3 সুতার নিচে, আর বাকি থাকে যত ঘর 2 সুতার উপর দিয়েই হয়ে যাবে। এই কাজগুলো সম্পূর্ণ আগের ডিজাইনের কাজগুলোর মতো। আগের ভিডিওগুলো ফলো করলে আপনারা এই কাজটা এখান থেকে সম্পূর্ণ ভালোভাবে বুঝে নিতে পারবেন। আমার পাখাটার ঠিক শেষ পর্যায়ে পাখার প্রথম স্টেপটা হয়ে গেলে মোটামুটি বাকি ফুলগুলোও ওইরকমভাবে করে নিলে সম্পূর্ণ একটি নকশি সুতার পাখা তৈরি হয়ে যায়। প্রথম স্টেপটা একটু উঠিয়ে নিলেই হয়। পরের স্টেপগুলো এমনিতেই আগেরগুলো থেকে দেখে দেখে করে নিলেই হয়ে যায়। আমার মাত্র আর একটি ঘর রয়েছে। এই ঘরটি করার আর মাত্র দুইটি ঘর রয়েছে। এটা হচ্ছে 14 নম্বর ঘর, তারপর হচ্ছে 15 নম্বর ঘর। 14 আর 15 নম্বর ঘরের পরেই দেখবেন ঠিক ওইরকমভাবে একটি সম্পূর্ণ ফুল হয়ে যাবে।